नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के जे रेसिपिटा निये एसेछि देखेई बुझते पारछो एटा कला पाताय मोड़ा। हाँ, कला पाताय मोड़ा किन्तु एटा होच्छे सीम पातुरी रेसिपि। कला पाताय मोड़ा सीम पातुरी शीतकाले किन्तु एइभावे जोदि पातुरी बानिये नाओ ना गरम भातेर संगे दारुण लागबे। जारा सीम खेते भालोबाशे ना ताराओ किन्तु सीमेर प्रति भालोबाशा बेड़े जाबे। যাই হোক এই সিমগুলোকে আমি একদম টাটকা সিম নিয়েছি আর সিমগুলোকে আমি দুদিক থেকে শির ফেলে দিচ্ছি। আর সিমগুলো একটু টাটকা সিম নেবে, তা সিমগুলো একদম তাজা থাকলে এটাও খুব ভালো হয়। আর সিমের যে পোকাগুলো না থাকে সিমগুলোকে একটু দেখে নেবে ভালো করে। এবার সমস্ত সিমগুলো দেখো ভালো করে বেছে দেখে নিয়েছি আর দুদিকটা শির ফেলে দিয়েছি। এবার সিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি সিমগুলোকে ধুয়ে নিয়ে কড়াতে আমি সামান্য একটু তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়ে সিমগুলোকে দিয়ে দিচ্ছি। সিমগুলোকে দিয়ে সামান্য একটু নুন দেবো, দিয়ে সিমগুলোকে কিন্তু একদম হালকা আঁচে শুধু এপিট ওপিট করবো, কিন্তু আমি সিমগুলোকে ভাজবো না। জাস্ট সিমগুলোকে কড়াতে নেড়ে নিচ্ছি, কারণ সিমের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা যাতে না লাগে ওই জন্য সিমগুলোকে একটু উলট পালট করে ভেজে নিচ্ছি, সামান্য না ভাজার মতো ভেজে নেওয়া। আর এইটা কাঁচা অবস্থায়ও মানে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাঁচাতে একটা সিমের একটা গন্ধ থাকে বলে জাস্ট আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে কী হয়, একটু নুনটাও অ্যাবজর্ব হয়ে যায়। মশলার জন্য আমি এখানে সর্ষে পোস্ত বাটা 1.5 চামচ করে নিয়েছি, 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব বেশি উপকরণ তো পাতুরিতে লাগে না, যেটুকু উপকরণ লাগে এটা দিয়েই কিন্তু দুর্দান্ত পাতুরি হয়ে যায়। এবার শিলে এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে আর ওদিকে আমি শিমটা নাবিয়ে ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি। এবার কলা পাতাগুলো আমি আগে থাকতেই ভালো করে কলা পাতাগুলোকে ধুয়ে মুছে একটু তাওয়াতে শুকিয়ে নিয়েছি। আর এবার এই কলা পাতাগুলোর ওপর সমস্ত শিমগুলোকে দিয়ে দিলাম, আর শিমের ওপর এই যে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আর যেহেতু যারা যেরকম ঝাল খাবে, যারা পাতুরিতে ঝালটা বেশি খাবে তারা কিন্তু ঝালের পরিমাণটা মানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারো। এখানে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিলাম, একটু সর্ষের তেল দিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ আমি লবণটা ভাজা মানে শিমটা যখন একটু ভাজছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম। এবার এইগুলো সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখো একটা গায়ে মানে শিমগুলো একটা একটা করে ভালো করে সমস্ত শিমের গায়ে যাতে এই সর্ষে পোস্তটা লেগে থাকে তার জন্য সমস্ত শিমগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আর একটা কলা পাতা শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেই কলা পাতাটা দিয়ে দিলাম চাপা দিয়ে। এবার চারিদিকটা এরকম ফোল্ড করে করে আমি টুথপিক দিয়ে আটকে দেবো। এইটা কিন্তু খুব সহজ উপায়, আমি এই রকমভাবে করলাম। আমি ফার্স্ট এই রকমভাবে চারিদিকে মুড়ে করছি, না তো শিমগুলো তো লম্বা লম্বা বড় বড়, আর শিমগুলো একসঙ্গে মানে আলাদা আলাদা করলে ওর থেকে একসঙ্গে এই রকম প্যাক করে দিয়েছি। এমনভাবে এটা প্যাক হয়ে গেছে কোনো মশলা টশলা কিচ্ছু বেরোবে না, সহজে খুন্তি দিয়ে উল্টানোও যাবে। এই পাতুরিটা তোমরা কলা পাতা ছাড়াও করতে পারো, কিন্তু কলা পাতাতে করে দেখলাম পাতুরির টেস্টটা কিন্তু পুরো বদলে গেছে। আর এত সুন্দর হয়েছে না পাতুরিটা খেতে, দেখো কলা পাতাটা কত সুন্দর লাগছে। আর এই কলা পাতাটা এইভাবেই আমি ওই কড়াটার মধ্যে দিয়ে দেবো, যে কড়াটার মধ্যে শিমটা একটু ভেজেছিলাম, যেহেতু তেল তেল ছিল তো কড়াটায়, আর কোনো তেল দেওয়ার দরকার ছিল না। এবার দিয়ে মানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখো তোমাদের দেখাচ্ছি, আর কত সহজে উল্টে দেবো দেখো, এই শুধু খুন্তি দিয়েই আস্তে করে উল্টে দিলাম। এবার আর 5 মিনিট আমি ঢাকা দিয়ে আবার রেখে দেবো এইটা রান্নাটা হবার জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, না তো আরও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো ফ্লেমে এই পাতুরিটা করতে হয়। আর এই যে দেখো এবার আমি পাতুরিটা একটু ঠান্ডা যখন হয়ে গেছে কলা পাতাটা, তখন প্লেটের উপর রেখে আর এই চারিদিক থেকে টুথপিকগুলো খুলে নিয়েছি। আর এত সুন্দর হয়েছে, তোমাদের সামনেই খুলে দেখাচ্ছি। দেখো এই দেখো একদম শিম পাতুরিটা মানে যারাও শিম খেতে ভালোবাসে না তারাও এটার প্রতি মানে ভালোবাসা জেগে যাবে। যাই হোক, আর এই শিম পাতুরিটা এই গরম ভাতের সঙ্গে শীতকালে কিন্তু দারুণ লাগে। একদম আমার রেডি হয়ে গেছে শিম পাতুরি, এবার শুধু গরম ভাতের সঙ্গে খাবার পালা। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করো।
আবার তোমাদের সঙ্গে চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, আবার নতুন নয় পুরাতন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।